শ্রাবণ মাসের বাকি 3টে সোমবার সাবু মাখা খেলেও আজ কিন্তু আর সাবু মাখা খাইনি। খেয়েছি সাবুর পোলাও। আর কিভাবে তা তৈরি করলাম চলুন দেখে নিই। আজ কিন্তু বাবার মাথায় জল একটু তাড়াতাড়ি আমি ঢেলে নিয়েছিলাম। গাছ থেকে ফুল বেলপাতা সব জোগাড় করে নিয়ে পুজো করে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি। মহাদেব তো বেলপাতাতেই সন্তুষ্ট। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, আমার আরাধ্য দেবতার জয়গান করি। এবারে আসি রেসিপিতে। বড় দানার সাবু আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এভাবে জল ঝরিয়ে একদম ঝুরঝুরে করে রেখেছি। এই রান্নাটা তৈরি করার জন্য আমি গাজর, অবশ্যই কারি পাতা লাগবে, মটরশুঁটি, চিনেবাদাম, কাজু বাদাম ইচ্ছে হলে ব্যবহার করবেন। আমি 2টো নিয়েছি জাস্ট আপনাদের সাথে দেখবার জন্য। আর সঙ্গে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। চাইলে বিনসের ব্যবহার করা যায়। এখন গ্যাস অন করে ঠিক 1 চা চামচ ঘি ব্যবহার করছি। তাতেই আমি কারি পাতাটা ফোড়ন দিয়ে দিলাম। কেউ চাইলে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারবেন। আমি যেহেতু উপোসের জন্য রেডি করেছি তাই ওই ধরনের জিনিস ব্যবহার করলাম না। এবারে প্রথমে গাজরটা ছেড়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিতে হবে। আর গাজরও খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়। মিনিট 2-4 নাড়ার পরেই বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিলাম, অর্থাৎ মটরশুঁটি, কাঁচা পাকা লঙ্কা, সেই সঙ্গে মটরশুঁটি আর বাদাম। সবটা ভালোভাবে নেড়ে যখন একটু নরম হয়ে আসবে তখন কর্কজ বা সন্ধক লবণ দিয়ে দিচ্ছি। রক সল্ট অবশ্যই ব্যবহার করতে পারবেন। আর আমরা তো জানি সাধারণ যে নুন আমরা রান্নায় ব্যবহার করি তা উপোসে ব্যবহার করা যায় না। এবারে আস্তে আস্তে ওই সাবু দিয়ে দিচ্ছি। জল কিন্তু সম্পূর্ণ ঝরিয়ে নেবেন, না হলে কোনোভাবেই ট্রান্সপারেন্সি আসবে না। এবারে নাড়তে নাড়তেই যখন সাদা থেকে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে যাবে আপনার রান্নাটা রেডি। তার আগে আরেকটু নুনটা চেক করে নিতে হবে। আমি সবজিতে নুন দিয়েছিলাম, সাবুতে তো নুন দেইনি, তাই নুন নয় কর্কচ লবণটা এতে দিয়ে দিলাম বা সন্ধক লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম যখন ঝুরঝুরে হয়ে যাবে রান্না একদম কমপ্লিট। তারপর গ্যাস বন্ধ করে জাস্ট 1 টুকরো লেবু চিপে পরিবেশন করে নিন আপনারই প্লেটে। এই ভোগ প্রসাদের রেসিপি কেমন লাগলো জানাবেন অবশ্যই। এর আগেও যদিও আমি সাবুর পোলাওয়ের রেসিপি শেয়ার করেছি, সাবুর খিচুড়ির রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে আমার ভিডিও সেকশানে গিয়ে অবশ্যই চেক করে নেবেন। ও হ্যাঁ, কথা বলতে বলতে ভুলেই গেছি, লেবুটা যখন নেবেন তখন কিন্তু গ্যাস একদম বন্ধ করবেন, নইলে খাবারটা কিন্তু তেতো হয়ে যাবে। আজ তবে আসি, দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। আপনার একটা লাইক, একটা শেয়ার আমাকে কিন্তু নতুন করে ভিডিও তৈরি করার উদ্দীপনা যোগাবে। যাবার আগে আবারও বলি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাই বাই।